এখানে কিন্তু জিলাপিও পাওয়া যায়। আর বর কিন্তু বের করে ফ্রিজে রেখে দিয়েছিল, ওই কারণে কিন্তু ফ্রিজ থেকে নিয়ে এলাম। জিলাপিগুলোর টেস্ট কিন্তু ছোট ছোট গুটি দিয়ে, আর নিচের দিকটা দেখো বড় বড় গুটি দিয়ে। তো এই মালাটা আমার পছন্দ হয়েছিল, ওই কারণে কিন্তু এটা নিয়েছি। নিয়েছি 2 4 5 5টা নিয়েছি। দেখো 1 2 3 হ্যাঁ না সরি 5টা না 4টা নিয়েছি। এই 4টা এগুলো কিন্তু 3 টাকার দিক। এগুলো হচ্ছে দাম নিয়েছে 10 টাকা করে পিস নিয়েছে। আর দেখো এটা কিন্তু বের নিয়েছে একটা। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে ব্লগটা কিন্তু আমি সন্ধ্যা থেকে শুরু করলাম। তো এখন আমরা রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। এখন যাচ্ছি হচ্ছে একটুখানি এই বাজারের দিকে। আজকে কিন্তু বাজার বার নয়, তো বাজার বার আজকে কি বার ভুলে গেছি। আজকে বুধবার না, তো আমি ভুলে গেছি, আমার মনে নেই। সত্যি কথা, আমি মানে এত মনে রাখি না যে আজকে বাজার বার কিনা। আমার বরের মনে আছে, দেখো এই জন্যই আমাকে রেডি করে বের করালো, যে তাড়াহুড়ো করে দেখা বলছে আর কি পালাচ্ছে। দেখো যে ও তাড়াহুড়ো করছে যে রেডি হ, যাবো বাজারে যাবো বাজারে। এখানে যেহেতু বাজারটা একদমই কাছে, তো ওই কারণে কিন্তু প্রায় সপ্তাহে 3 দিন বাজার হয়। 3 দিনের মধ্যে 2 দিন তো অবশ্যই যাই আমরা, কিছু নেওয়া হোক আর না নেওয়া হোক, মানে যাবোই বাজারে আর কি। তো এখন বাজারে যাব বলেই রেডি হয়ে বেরিয়েছি। আর এই যে এই কুর্তিটা কিন্তু পরেছি, দেখতে পাচ্ছ, আর জ্যাকেটটা নিয়েছি। বাইকে কিন্তু যাব। হেলমেট নেবে না? হেঁটে হেঁটে যাবে। এই যে বড় বলছে হেঁটে হেঁটে যাবে। তো চলো হেঁটে হেঁটে যাবো। এখন কি নি না নি সেগুলো তো কোয়ার্টারে এসেই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন মার্কেটের দিকে যাওয়া যাক। এই যে দেখো বেরিয়ে চলে এসেছি, হেঁটে হেঁটে এখন যাচ্ছি বাজারের দিকে। এখানটা একটুখানি লাইট আছে, ওই কারণে ভিডিও করলাম। এই যে ওই দিকটা লাইট নেই। কি মসুর ডাল বলছে? তাকাও তাকাও। তো এই যে দেখো বাজারে কিন্তু চলে এসেছি একদমে, মানে কোয়ার্টারের কাছাকাছি বাজারটা বসে। পায়ে হেঁটেই আসি, মাঝে মধ্যে আবার বাইকও নিয়ে আসি। এই যে দেখো ঢুকেই দেখছি জামা কাপড়ের দিকে আমার নজর গেছে। এই যে দেখো কি নিব সেটাই ভাবছি। হ্যাঁ कितना 132 130 টাকা দিয়ে 132 কোন করে দিও? এখানে শিঙ্গি মাছও আছে, এখানে আবার পুঁটি মাছও। দেখো মাছের মাথা নেই না? না, আমার কি লেট আসি নাকি? আচ্ছা এই ট্যাংরা মাছও মাথা নাকি? दूसरा केजी दूसरा केजी। তো বাজার থেকে যা যা নেওয়ার ছিল, সবজি বাজার বা মাছ, সেগুলো সব কিছু নিয়ে নিয়েছি। এখন চলে এসেছি গ্রোসারির কটা বাজার আছে, তো এখন এই যে দেখো সেই বাজারগুলো নিতে এসেছি। আটা নেই, ওই জন্যই আটা প্যাকেট এই যে দেখো বর নিচ্ছে। কি নিয়েছি না নিয়েছি চলো বাড়ি যাই, বাড়ি গেলে কিন্তু দেখাবো। এই যে দেখো ব্যাগ হাতে, মানে পুরো ভর্তি ব্যাগ নিয়ে আসিনি, ওই কারণে কিন্তু এইভাবে নিয়ে যেতে হবে আমাদের। চলো হেঁটে যেহেতু এসছি, যেতে খুব একটা কিন্তু অসুবিধা হবে না। দুজন হাতে এইভাবে নিয়ে টুকটুক করে হেঁটে চলে যাব। এই যে দেখো যাওয়ার পথে আবার ফুচকা দেখতে পেলাম, তো ওই কারণে এখন ফুচকা নিব বলে দাঁড়িয়েছি। এই যে দেখো ফুচকা কিন্তু প্যাকিং করে নিয়ে যাব, কোয়ার্টারে গেলেই কিন্তু খাবো। এখন এই যে দেখো ফুচকা কিন্তু নিয়ে নিচ্ছি, মানে এখানে দাঁড়িয়ে খাবো না। আর এই যে দেখো সমস্ত কিছু ফুচকার এখানে কিন্তু টক জলটা যাই হোক পাওয়া যায়। অনেক জায়গায় কিন্তু আগে যেখানটায় ছিলাম সেখানে কিন্তু মিষ্টি জলের সাথে ফুচকা দিত, এখানে কিন্তু টক জল দেয়। এই যে দেখো বাদ বাকি যে ফুচকার সাথে সেগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে কি কি আছে আইটেম। ফুচকা নিয়ে এই যে দেখো, আর এই দোকানটা থেকে কয়েকটা জিনিস নিতে হবে। কয়েকটা বলতে এখানে হচ্ছে ডিম নিই এই দোকানটা থেকে আমরা, তো ডিম হয়তো নিব। তো জানি না কি নেওয়া হবে, যা নেওয়া হবে সব কিছু কিন্তু আমি বাড়ি গেলে তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আমি জিনিস নিতে নিতে তোমাদের কয়েকটা প্রশ্নেরও উত্তর দিয়ে ফেলি। অনেকে অনেক কিছু প্রশ্ন করেছো আমাকে, আমরা ছুটিতে বাড়ি কবে যাচ্ছি, এটা অনেকেই প্রশ্ন রেখেছো আমার কাছে যে ছুটিতে কবে বাড়ি যাব। তো যাই হোক ভিডিওতে আমি বলে দিচ্ছি যে কবে বাড়ি যাচ্ছি। আমাদের এখনও সেরকম কোনো ডিসিশন হয়নি যে
যে আমরা কবে বাড়ি যাচ্ছি। তো আমার বর বলেছিল ওদের একটা বৈশাখ মাসের দিকে একটা পুজো আছে, তো ওই পুজোতে হয়তো মেবি যেতে পারে, তাও কিন্তু এখনও ডিসিশন হয়নি ঠিকঠাক করে যে যাবে কি না, সেটাও কিন্তু ডিসিশন হয়নি। যাওয়ার কথা কিন্তু আমার বর বলছিল যদি যাই তো বৈশাখের দিকে হয়তো যেতে পারি, তাও কিন্তু কনফার্ম নয়। তো যাই হোক, আমি ভিডিওতে বলে দিলাম যে আমরা ছুটিতে কবে বাড়ি যাচ্ছি কি যাচ্ছি না। কোয়ার্টারে এসে এই যে দেখো ফুচকাটাই তোমাদের সাথে প্রথম শেয়ার করছি, আর কি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ এখন ফুচকা যেহেতু চলে এসছে জিভ থেকে জল গড়িয়ে পড়েছে, যতক্ষণ না ফুচকাটা খাওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু শান্তি নেই আমার। তো ওই কারণে এই যে দেখো আমি কিন্তু বরকে পেঁয়াজ কেটে দিয়েছি, আর এখানে না আলু মাখাতে পেঁয়াজ দেয় না, তো ওই কারণে বাড়িতে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে আবার পুনরায় মাখছি আর কি। ছোলা আছে না, কাঁচা ছোলা এখানটায় আছে, এখান থেকে বেছে নাও। এই যে সকালে ড্রাই ফ্রুটস খেয়েছিলাম দেখো, এখনো কিন্তু একটুখানি আছে, এটা ধুয়ে নি, হ্যাঁ ধুয়ে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। তো ড্রাই ফ্রুটসের ছোলা এখনো আছে, তো এর মধ্যে দিয়ে দিব, বেশ ভালো খেতে লাগবে। আর এই যে দেখো ফুচকা নিয়ে এসেছি, 30 টাকার ফুচকা নিয়ে এসেছি, আর এটাতে আছে এই যে টক জলটা এর মধ্যে ঢালবো। আর এখানটায় বর দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজটা কেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, ও মাখাচ্ছে। তো চলো এখন আমরা বসে খাই। আর এখানটায় এই যে যা যা নিয়ে এসেছি এখানটায় রেখে দিয়েছি, পরে তোমাদেরকে একটা একটা করে শেয়ার করছি যে কি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি, কেমন? তো ফ্রেন্ডস এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো বাজার থেকে কি কি নিয়ে এসেছি। তো বাজার থেকে যা যা নিয়ে এসেছি, তো চলো একটা একটা করে তোমাদেরকে দেখাই যে বাজার থেকে কি কি নিয়ে এসেছি। এই যে দেখো প্রথমে কিন্তু দেখতেই পাচ্ছ ক্রিম দেওয়ার যে রুটিগুলো, পাউরুটিগুলো, তো সেগুলো নিয়েছি 2 4 5 5টা নিয়েছি। এই যে দেখো 1 2 3 হ্যাঁ না সরি 5টা না 4টা নিয়েছি, এই যে 4টা। এগুলো কিন্তু ক্রিম দেওয়ার রুটি, এগুলো মনে হচ্ছে দাম নিয়েছে 10 টাকা করে পিস নিয়েছে। আর দেখো এটার মধ্যে কিন্তু ব্রেড নিয়েছি একটা, এই যে এটা কিন্তু ব্রেড নিয়েছি একটা, এই যে দেখো। আর দেখো এর মধ্যে কিন্তু নিয়েছি দেখতেই পাচ্ছ মসুরির ডাল, এই যে মসুরির ডাল নিয়েছি 500। আর এটার মধ্যে এই যে দেখো চিড়ে নিয়েছি, কাঁচা চিড়ে, তো মাঝে মধ্যে কিন্তু সকালে এই চিড়েটা ভিজিয়ে খাই, তো ওই কারণে কিন্তু নেওয়া, সকালে মানে ভিজিয়ে খাবো বলে আর কি, চিড়ে, কাঁচা চিড়ে। আর এই যে দেখো এটার মধ্যে কিন্তু নিয়েছি শাক, লাল শাক কিন্তু 20 টাকায় 6 আঁটি দিয়েছে একটা। আঁটিগুলো দেখো এখানে শাকের বান্ডিল এইভাবে, এই যে ছোট ছোট 2 3 4 5 6, হ্যাঁ 6টাই দিয়েছে। লাল শাক 6টা নিয়েছি 20 টাকায়, 20 টাকায় 6টা দিয়েছে। আর দেখো এটার মধ্যে কিন্তু আছে ফুলকপি, এই যে দেখতে পাচ্ছ 2টো ফুলকপি, আর খুলছি না, রেখে দিচ্ছি, রাখবো বা এক্ষুনি ফ্রিজে। 2টো ফুলকপি নিয়েছি। আর দেখো এটার মধ্যে চলো এই দুটো প্যাকেটের মধ্যে কিন্তু খাওয়ার জিনিস আছে, এই দুটো প্যাকেটের মধ্যে চলো একটা একটা করে তোমাদেরকে দেখাই যে এই প্যাকেটটার মধ্যে কি আছে। প্রথমে দেখাই তোমাদেরকে এই প্যাকেটের মধ্যে কি আছে। এই যে দেখো এই প্যাকেটের মধ্যে কিন্তু আছে, এই যে দেখতে পাচ্ছ ছোলা বলছি, সরি বাদাম, ভাজা বাদাম। এই যে ভাজা বাদাম কিন্তু এখানে এইভাবে বিক্রি হয়, তোমরা তো দেখতে পেলে। তো ওই দোকানটা থেকে কিন্তু নিয়েছি 500 নিয়েছি ভাজা বাদাম। তো এটা একটা ডিবার মধ্যে রেখে দিলে কিন্তু মুড়ির সাথে মাখিয়ে বেশ খেতে ভালো লাগে, ওই কারণেই নেওয়া। আর এটার মধ্যে এই দেখো এই নিয়েছি। আর এটার মধ্যে এই যে এই বিস্কিটগুলো নিয়েছি, কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই বিস্কিটগুলো কিন্তু নিয়েছি, 2টো বিস্কিট মিশিয়ে, কাজু বিস্কুট আর একটা এই বিস্কিটগুলো, 2টো বিস্কিট মিশিয়ে কিন্তু নিয়েছি 500 গ্রাম, 50 টাকা করে কিন্তু 500 করে নেয় এখানে। সরি 500 নয়, এগুলো মনে হচ্ছে 250 করে, সরি আমি ভুল বললাম, 500 করে 250 করে। আর এখানটা এই যে রুটি ভাজা হয়ে গেছে, আজকে রাতে কিন্তু ডিনারের রুটি, তো রুটিটা এখানে রাখা আছে। আর একটা কি নিয়ে এসেছিলাম সেটা কোথায় আছে একটু দেখাচ্ছি তোমাদেরকে, একটু পরে নিয়ে দিয়েছি। 250 গ্রাম কিন্তু জিলিপি নিয়ে এসেছিলাম, এই যে দেখো এখানে কিন্তু জিলাপিও পাওয়া যায়। আর বর কিন্তু বের করে ফ্রিজে রেখে দিয়েছিল, ওই কারণে কিন্তু ফ্রিজ থেকে নিয়ে এলাম। জিলাপিগুলোর টেস্টও কিন্তু বেশ দারুণ, খেতে বেশ ভালো লাগছে, মোটামুটি আমার তো বেশ ভালো লাগছে। জিলাপি নিয়ে এসছি, আর নিয়ে এসছি মাছ, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, বেসিনে রেখেছি মাছটা, পরে দেখাচ্ছি তোমাদেরকে। আমি বেবি কবে নেব, বেবি কি নিতে চাইছি না, না হচ্ছে না। আমার বিয়ে 5 বছর হয়ে গেছে, হয়তো মেবি অনেকের মনে অনেক রকমের প্রশ্ন আসছে, অনেকে এটা আমাকে জিজ্ঞাসা করছে যে বেবি কবে নিব। সেটা স্বাভাবিক প্রশ্ন, বিয়ে যেহেতু 5 বছর হয়ে গেল, ওই কারণে কিন্তু সবার মনে এটাই প্রশ্ন থাকবে যে বেবি নিচ্ছি না, না হচ্ছে না, না কি ব্যাপার। তো সেটা হয়তো অনেকের হ্যাঁ মনে কোশ্চেন আসছে, বুঝতে পারছি। কিন্তু কি বলো তো, প্রত্যেকটা মা বাবা কিন্তু চায়, আমরা যেহেতু একটা সন্তান জন্ম দিব, আমরা কিন্তু চাইবো আমাদের সন্তান যাতে কোনো অসুবিধা না পায়, বা আমরা যেভাবে কষ্টে পাচ্ছি সেই কষ্টটা যেন আমার সন্তান না পায়, সেটা কিন্তু আমরা চাইবো, তাই না? তো ওইভাবে আমরা ওকে যখন পৃথিবীতে আনবো বা পৃথিবীতে আনার চেষ্টা করব, তখন কিন্তু ওর জন্য একটা ভালো কিছু মানে কি বলবো, মানে কষ্ট যাতে না পায় সেইভাবে তো করব। তোমাদের একটা আমি খোলা কথা বলছি, অনেকে এটা যখন জিজ্ঞাসা করছো একটা কথা বলছি, আমার শ্বশুর ঘরে কিন্তু আর্থিক দিক দিয়ে অবস্থা খুব একটা ভালো ছিল না। এখন আমার বর চাকরি পাওয়ার পর কিন্তু একটু একটু
করে আস্তে আস্তে করে আগের থেকে পরিস্থিতিটা অনেকটাই ভালো হয়েছে। আর আগের যে কষ্টগুলো কাটিয়ে এসেছি সেগুলো তখন তো আমি ভিডিওই বানাতাম না। তোমরা যারা আমার শ্বশুর ঘরে ভিডিও দেখো নিশ্চয়ই বুঝতে পারো যে আমরা এখন বর্তমান যে বাড়িটার মধ্যে আছি কেমন পরিস্থিতিতে আছি। তো এরকমও দিন গেছে রাতে ঘুমোতে ঘুমোতে জল পড়ে গেছে, হঠাৎ করে বৃষ্টির জল উঠে আবার অন্য জায়গায় শুতে হয়েছে, এরকমও দিন কাটিয়ে এসেছি। আগের থেকে তো আমাদের পরিস্থিতিটা একটু একটু করে মানে ভালো হচ্ছে। তো অবশ্যই তোমাদেরকে জানাবো যখন নেব বা যখন হবে সুখবর, তখন তোমরা অবশ্যই জানতে পারবে ভিডিওর মাধ্যমে। কালকে কিন্তু আমি ভিডিওটা শেষই করে দিয়েছিলাম, কিন্তু ভুলবশত দুটো জিনিস রয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে ভিডিওতে দেখানো হয়নি, ওই কারণে কিন্তু আবার ভিডিওটা আমি স্টার্ট করলাম সকালে। তো যাই হোক, এই যে দেখো এই জিনিসটা কিন্তু আমি কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এই যে এই গলার এই যে মুক্তোর হার দেখতে পাচ্ছ, এই যে গলার একটা হার পরে দেখাচ্ছি, নাইটি পরেছি তো ওই জন্যই হয়তো দেখে বুঝতে পারবে না। তো যাই হোক দেখে নাও। এই যে দেখো উপরের দিকে কিন্তু ছোট্ট ছোট্ট পুঁথি দিয়ে আর নিচের দিকটা দেখো বড় বড় পুঁথি দিয়ে। তো এই মালাটা আমার পছন্দ হয়েছিল, ওই কারণে কিন্তু এটা নিয়েছি। দাম কিন্তু নিয়েছে এটা 20 টাকা দাম নিয়েছে এটা। এই যে এটা নিয়েছি, আর এর সাথে একটা কিন্তু কানের দুল কিন্তু নিয়েছি। এই যে দেখো এই পাথরেই, এই যে দেখো দেখা যাচ্ছে, ক্যামেরাটা কি বোঝা যাচ্ছে? এই যে দেখো এইভাবে আসবে, এইভাবে। তো এর সাথে পরবো বলে কিন্তু নিয়েছি। তো এটা দেখাতে কালকে রাতে ভুলে গেছি, কারণ বর পকেটে নিয়ে এসেছিল, তো ওই কারণে কিন্তু ও আমার সাজার জায়গায় যেখান থেকে আমার সাজার জিনিস থাকে তো ওখানটা রেখে দিয়েছিল। তো এটা আর আমি ভুলে গেছি তোমাদের সাথে দেখাতে, ওই কারণে আবার ভিডিওটা আমি অন করলাম। তো যাই হোক, আর কালকে আরও একটা জিনিস দেখানো হয়নি, সেটা ফ্রিজে অলরেডি আমার বর ঢুকিয়ে দিয়েছিল। তো মাছ কি নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে দেখানো হয়নি, যে কি মাছ নিয়ে এসেছিলাম কালকে বাজার থেকে। তো এখন যেহেতু আমি রান্না করবো বলে বের করেছি ফ্রিজ থেকে, তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে কি মাছ নিয়ে এসেছিলাম কালকে বাজার থেকে। এটা আমি রেখে দিলাম। জানি না এগুলো পরে আবার কবে ভিডিও বানাবো বা কবে সাজগোজ করব, তো নিয়ে নিই আমি, যখন পছন্দ হয় যা কিছু নিয়ে নিই, কিন্তু পরে মানে সাজগোজ করি আর কি। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। চলো মাছ দেখাই। এই যে দেখো এই মাছটাই কিন্তু কালকে রাতের বেলাতে নিয়ে এসেছিলাম। এই মাছটা বলছি, সরি, মানে 2 রকমের মাছ কিন্তু নিয়ে এসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ এই মাছটা, এটা হচ্ছে গোল্ডেন, মানে যেটাকে বলে সাইপিনাস আর কি। তো সাইপিনাস মাছ, আর এটাকে আমরা গোল্ডেনও বলে থাকি, ওই কারণে কিন্তু গোল্ডেন মাছ বললাম। এটাকে সাইপিনাসও বলে থাকি, মানে যেটা লাল হলুদ রঙের হয়। আর এটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে কি মাছ বলে, লাইলন টিকার ছোট আর কি, ছোট বাচ্চাটা। এই যে এটা কিন্তু একটা নিয়েছি, এটা হচ্ছে লাইলন টিকা ছোট একটাই, 1 পিসই ছিল, 1 পিসই কিন্তু এটা নিয়েছি। এটা কিন্তু 1 পিস দাম নিয়েছে বন্ধুরা 40 টাকা নিয়েছে। এই একটাই কিন্তু দাম নিয়েছে 40 টাকা। দুজনের কিন্তু কেটে দিলে 2 পিস হয়ে যাবে। আজকে এটাই রান্না করব, এটা বের করেছি এটাই রান্না করব। আর এটাও কিন্তু এটা রান্না করব না, তবে এটা ধোয়া হয়নি যেহেতু কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই কারণে কিন্তু এটা বের করেছি। এই যে দেখো মাছের ডিমও কিন্তু আছে। এই যে চলো এটাকে বেসিনের মধ্যে ঢেলে দিই, কারণ এটাকে তো আমি এক্ষুনি করবো। এই যে সবশেষে আর একটা প্রশ্নের উত্তর দিব আমি। আর একটা প্রশ্ন থেকে গেছে, আমার চ্যানেলটা কি মনিটাইজেশন হয়ে গেছে? না, এখন আপাতত আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি, তবে বলবো খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে তোমাদের ভালোবাসায়। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা আমার এই ভিডিওটা এখন ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে পাশে থাকবে। চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই, ভালো থেকো, বাই।